আমি জানি তোমরা হয়তো বিবিকে আর মেনে নিতে পারছিলে না বা চাইছিলে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। প্রথমত পারছি না, আর দ্বিতীয়ত চাইছি না, কারণ আমরা চাইছি বিবি আমাদের মতো স্বাভাবিক আচরণ করুক। কিন্তু সেটা যে তোমরা চাইলেই হবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। আমার তখন মনে হলো বিবি প্রতিনিয়ত যেটা করে, আমাদেরকে মিথ্যে বলে কষ্ট দেয়া, সেই কষ্টটাই ওকে ফিরিয়ে দেওয়াটা দরকার। মানে আর কিছুই না বিবি। কাল রাত্রির পর থেকে প্রতিদিন আপনি মিথ্যে বলেছেন, মিথ্যে বলে আমাদের বিব্রত করেছেন, আমাদের মনটাকে ক্ষতবিক্ষত করেছেন। আর সেই ক্ষতে ওষুধ লাগাতে গিয়ে আমরা লোকজনদের এন্টারটেইন করেছি। প্রতিদিন আপনার মিথ্যেকে সত্যি করতে আমাদের পরিবারের সকলের সামনে কত কষ্ট করতে হয়েছে, আপনি একবারও কষ্টটা ফিল করেন। আর ঠিক সেই কারণে আজ আমি মিথ্যে বলে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি। তার মানে আপনার অ্যাক্সিডেন্টের ঘটনাটা সাজানো? রাইট, সম্পূর্ণ সাজানো একটা মিথ্যে কথা। তার মানে ওই যে ফোনটা এসেছিল, মানে তোমার অ্যাক্সিডেন্টের পরবর্তীতে যে ফোনটা করা হয়েছিল এখানে, সেটা মিথ্যে ফোন ছিল? হ্যাঁ বাবা, ওটা সাজানো ফোন ছিল, আমি করতে বলেছি। মিথ্যে বলছিস তুই প্রতিম, মিথ্যে বলছিস। আবার তুই বিবিকে বাঁচানোর চেষ্টা করছিস। দেখ রঞ্জু, কেন বারবার তুমি এক কথা বলছো মা? আমি তো বলছি আমি বিবিকে বাঁচানোর চেষ্টা করছি না, আমি ওকে বোঝাবার চেষ্টা করছি যে ও যে এই মিথ্যে কথাগুলো বলে তার জন্য কতগুলো লোক কষ্ট পায়। আপনি মিথ্যে কথা বলে? হ্যাঁ বিবি, মিথ্যে কথা, যেটা তুমি প্রতি মুহূর্ত অবলীলায় বলো। তুমি কিন্তু একবারও ভাবো না তোমার এই মিথ্যে কথাগুলো একটা পরিবারে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে। তুমি একবারও ভাবো না একটা মিথ্যে মানুষের মনকে কতটা আঘাত দিতে পারে, কতটা বিপর্যয় আনতে পারে, কতটা ভেঙে পড়তে পারে মানুষ, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। রঞ্জু, প্রতিম যে বিবিকে শিক্ষা দেওয়ার জন্য এই মিথ্যে ঘটনাটা ঘটাচ্ছে, সেটা তো আমাদের জানাতে পারতো। তাহলে তো আমরা ওর জন্য মিথ্যে দুশ্চিন্তা করতাম না। হ্যাঁ, জানাতে পারতাম, ছোটন জানাবে বলেও ছিল, কিন্তু আমি বারণ করেছিলাম। এই কথাটা যদি একবার বিবির কানে যায় তাহলে আমাদের এই প্ল্যানটা পুরো ভেস্তে যাবে, তাই জন্য আমি ওকে বলতে দিইনি। তবু তোমরা তো জানতে যে মিথ্যে বলাটাকে আমি ঘৃণা করি। জানি বাবা, আমরা সকলেই জানি তুমি মিথ্যেটাকে কতটা ঘৃণা করো, কিন্তু তবুও তুমি কোনোদিনও কোনো মিথ্যেবাদীকে কোনো কটু কথা বলো না, কোনোদিনও গলা উঁচিয়ে কখনো খারাপভাবে কিচ্ছু বলো। বরঞ্চ আমরা যখন তার মিথ্যেটাকে সত্যি করেছি, তুমি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের সাপোর্ট করেছো। হ্যাঁ করেছি, কেন করেছি সেটা তো তুমি বুঝতেই পারছো। হ্যাঁ বুঝতে পারছি, তুমি চাওনি বিবি কোনোদিনও এই বাড়িটা থেকে চলে যাক, আমার আর বিবির সম্পর্ক কোনোদিনও খারাপ হয়ে যাক, এটা তুমি কখনো চাওনি। তুমি চেয়েছো চিরকাল বিবি এই বাড়িতে থাকুক, ও যেন এই বাড়িতে থেকে যায়, এটাই তোমার ইচ্ছে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তাই চেয়েছি। হ্যাঁ চেয়েছি, কারণ বিবি আমার মেয়ে। তুমি বলো তো, কোন বাবা চায় যে তার মেয়ে তাকে ছেড়ে চলে যাক?
তোমারই মতো বাবা। জানো তো, ছোটকা ছোট মা দুজনেই চাইতো বিবি আমাদের বাড়িতেই থাকুক। বিবি সারা জীবন আমার সাথে থাকুক। তাই আমার কত অন্যায় আবদার ছোটকা ছোট মা মেনে নিয়েছে। বিবির মিথ্যেকে সত্যি করার জন্য আমি যখন যা আবদার করেছি সব মেনে নিয়েছে। কেন করেছো ছোট মা, বলো তো? কি আর বলবো বল ছোট, বিবি তোর অগ্নি সাক্ষী করা বউ, আর তুই তুই আমাদের ছেলে। আমরা কি কখনো চাইতে পারি যে তোর সম্পর্কটা ভেঙে যাক, তোর সংসারটা নষ্ট হয়ে যাক? ঠিক তাই, তোমরা যেমন বিবিকে ভালোবেসেছো, বিবিও ঠিক একইভাবে তোমাদের ভালোবেসেছে। পারস্পরিক ভালোবাসা না থাকলে রিলেশনটা কি এত শক্ত হতো? আমি আর বৌদি ঠিক সেই কারণেই চেয়েছিলাম বিবি নিজের ভুলটা বুঝুক। আমরা চেয়েছিলাম ও বুঝুক যে একটা মিথ্যে কত মানুষের সম্পর্ক, তাদের পারস্পরিক ভালোবাসা এগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয়। সেই জন্যই আমার অ্যাক্সিডেন্টের মিথ্যে গল্পটা সাজিয়েছিলাম বাবা। বাবা, আজ আমি মিথ্যে বলেছি আর বিবি সত্যি বলেছে। সত্যি বলেও আজও তোমাদের বিশ্বাস অর্জন করতে পারেনি। তবে আমার ধারণা আজ থেকেও সত্যি কথাই বলবে। মিথ্যে কথার বলার যন্ত্রণাটা যে কি সেটা হয়তো ও বুঝতে পেরেছে। মিথ্যে বলার যন্ত্রণাটাও টের পেয়েছে। আর কোনোদিনও ও মিথ্যে বলবে না, দেখো। আমি জানি মা, আজকের মিথ্যে বিবির সাথে সাথে তোমাদেরও খুব কষ্ট দিয়েছে। কিন্তু কিন্তু আর আমরা কষ্ট পাবো না। এবার থেকে আমাদের দিনগুলো সব খুব আনন্দে কাটবে। কি হলো রঞ্জু, বিবির আবার? বিবির কিচ্ছু হয়নি, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। ছোটন, যাও, এবার বোধহয় তোমাদের আপনিটা তুমিতে ট্রান্সফার হয়ে যাবে। ও আমার সাথে এরকম করতে পারলো? এরকম ও আমাকে মিথ্যে বললো, আর আমি কি না ওর জন্য এতটা কষ্ট পেলাম? সবার কাছে আমি একটা হাসির পাত্রী হয়ে গেলাম। কি হলো, এভাবে চলে এলেন যে? আপনি আমায় কি ভেবেছেন? হ্যাঁ, আমি আপনার হাতের খেলার পুতুল? আপনি যেভাবে আমাকে নাচাবেন আমাকে নাচতে হবে, আপনি যেভাবে হাসাবেন আমি হাসবো, আপনি যেভাবে কাঁদাবেন আমি কাঁদবো। না প্রতিম বাবু, আপনি যেটা করলেন সেটা ঠিক নয়। আমি ওরকম মেয়ে নই প্রতিম বাবু। আজ আপনি খুব খারাপ করলেন। আমি আজ আপনার কাছে খারাপ হয়ে গেছি, তাই না? কিন্তু আমি তো খারাপ হতে চাইনি। আমাকে খারাপ হতে বাধ্য করেছে কে?
আমি বাধ্য করেছি? আলবাত আপনি। আপনার মনে আছে সেই প্রথম দিনের কথা, যেদিনকে এই ঘরে ঢুকে আপনি প্রথম বলেছিলেন যে আপনার দিদিকে যাতে বিয়ে আমি না করি? আমি মিমির বোন বিবি। মিমি, যার সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা চলছে, সেইটাই ভেঙে দিতে বলছি। প্লিজ দয়া করে একটু খুলে বলবেন। যে ছেলেটার সঙ্গে দিদির সম্পর্ক, সে ছেলেটা বিরোধী দলের নেতার ছেলে। বুঝতেই তো পারছেন, বাবা ওদের সম্পর্কটা কখনো মেনে নেবে না। তখন আমি নিশ্চয়ই আপনার কাছে খারাপ ছিলাম না, তাই না? আপনি তখন হাসতে হাসতে ফিরে গিয়েছিলেন। তখন কি আপনি একবারও ভেবেছিলেন যে কেন আমি আপনাকে হেল্প করতে রাজি হয়েছিলাম? তাহলে আপনি বিয়েটা করবেন না তো? না, করব না। কথা দিচ্ছেন? দিচ্ছি। ये हुई ना बात फ्रेंड्स। ফ্রেন্ডস, আজ থেকে আমরা ফ্রেন্ডস। আপনি একটু সব দিক সামলে রাখবেন, হ্যাঁ? আর দিদির কথাটা যেন দুবারের কেউ জানতে না পারে। বুঝতেই তো পারছেন, ইজ্জত কা সওয়াল। আমি তাহলে এখন আসি, টাটা। আমি আপনাকে হেল্প করতে রাজি হয়েছিলাম যাতে আপনার দিদি যাকে ভালোবাসে তার সাথে বিয়ে করতে পারে। এটাই আপনি ভেবেছিলেন তো? হ্যাঁ, এটাই তো কারণ ছিল। না বিবি, এটাই একমাত্র কারণ ছিল না। আর একটা কারণ ছিল, যেটা আপনি আজও জানেন না, বুঝতেও পারেননি। কি কারণ ছিল? শুনি কি কারণ? আপনার মধ্যে আমি এমন একটা মেয়েকে দেখেছিলাম যে সবার থেকে আলাদা, যে মুখের ওপর সত্যি কথাটা বলতে পারে, নিজের দিদিকে বাঁচানোর জন্য এতটা পথ আসতে পারে। সে পথে শুধুই কাঁটা বেছানো আছে তা জেনে। আর এই মেয়েটাকে দেখা মাত্র আমি ভালোবেসে ফেলেছিলেন তো? সবাই তাই বলে। বলতে পারে, তবে কেউ বিয়ের পিড়িতে গিয়ে বসে না যখন সে জানে হয়তো তার বিয়েটা হবেই না। আপনার মনে আছে সেই দিনটার কথা, যেদিনকে আপনি আর আপনার দিদি লুকিয়ে রাত্রেবেলা আমার বাড়িতে এসেছিলেন? আপনি এত রাতে? হ্যাঁ আমি, কিন্তু একা আসিনি, সঙ্গে দিদিও আছে। নীলুদা বাবার ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। বাবা যে নীলুদাকে কাজ ছাড়া করেছে। আমি আছি তো, আপনারা একটা কাজ করুন, আপনারা আমার সাথে আসুন। আপনি জানেন, আপনারা যদি সেদিনকে ধরা পড়তেন সেদিন আমার কি হতো? আমার বাবা আমায় বাড়ি থেকে বাড়ি করে দিত। ধরা পড়েননি তো? ধরা তো আপনিও পড়েননি বিবি। আপনার দিদির বিয়ে দিতে আপনি অসংখ্য মিথ্যে কথা বলেছেন। আমরা কেউ বুঝতে পারিনি যে আপনি মিথ্যে বলে। আমার মিথ্যেতে কারো কোনো ক্ষতি হয়নি, আপনাদেরও হতো না, যদি না তখন দুম করে আমায় বিয়ে করার সিদ্ধান্তটা নিতেন। দুম করে? না বিবি, দুম করে নয়। আপনার সাথে আমি যতবার আগে মিট করেছি ততবারই আমার মনে হয়েছে এই তো সেই মেয়ে যার সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই। আপনার জীবন নিয়ে তো আপনি ভেবে ফেলেছিলেন, কিন্তু আমার জীবনটা নিয়ে কেন একবারও ভাবলেন না প্রতিমবাবু? কেন আমাকে একবারও বললেন না? আমার মতের কি কোনো মূল্য নেই আপনার কাছে? আপনাদের সবার কাছে আমার মতের কি কোনো মূল্য নেই আপনার কাছে? আপনাদের সবার কাছে ছিল, উচিত ছিল, কিন্তু বলে উঠতে পারিনি ভয়। খালি ভাবতাম আপনি যদি না বলে দেন তাহলে আমি কি করব? আমি তো এটা মেনে নিতে পারতাম না। ও, তাই বিয়ের রাতে প্রপোজালটা দিয়েই ফেললেন, তাই না? বাবা, বিয়েটা আমি আজই করব।
তবে মিমিকে নয়, বিবিকে। আমি ভাবতেও পারিনি আপনি চাইছেন না। আপনি আমায় মদ খাওয়া, সিগারেট খাওয়া, ছেলে বন্ধুদের সাথে পার্টি করা, এইসবই কথা বলতে লাগলেন। আচ্ছা, আপনি সিগারেট খান? না, কেন? আমি তো খাই, মানে চেইন স্মোকার বলতে পারেন। দিনে 10-12 প্যাকেটের কম হলে আমার পোষায় না। তাই? তা আপনি কোন ব্র্যান্ড খান? কোন ব্র্যান্ডের কথা বলছেন বলুন তো? কিসের ব্র্যান্ড? মানে সিগারেটের না মদের? আসলে আমি তো সব খাই, নেশা হলেই হলো। আপনি যদি আমায় সোজাসুজি বলতেন যে আপনার আমায় পছন্দ নয়, তাহলে আমি বিয়েটা করতাম না। তাহলে আমি আপনাকে একটাও কথা বলতাম না, জোর করে এই বিয়ের পিড়িতেও বসাতাম। আপনাকে তো জোর করে বিয়ের পিড়িতে বসানো হয়নি। আপনি কিচ্ছু জানেন না প্রতিম বাবু, কিচ্ছু জানেন না। বাবা আমায় জোর করে বিয়ের পিড়িতে বসিয়েছিল প্রতিম বাবু। কি বলছেন আপনি? হ্যাঁ, শুধু তাই না, সেদিন রাতে বাবা আমায় শর্ত দিয়েছিল, আমি যদি আপনাকে বিয়ে না করতাম তাহলে বাবা দিদি আর নীলুদারও বিয়ে দিত না। বাবা বুঝতে পেরেছিল আমায় শর্ত না দিলে আমি বিয়ে করব না, করতামও না। তুই প্রতিমকে বিয়ে না করলে আমিও কিছুতেই নীলুর সাথে মিমির বিয়ে দেব না। দিদির সাথে নীলুদার বিয়ে দিতে গিয়ে আমার কাছে কোণে সেজে বিয়ের আসরে বসা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটা কি করলো মনোহর বাবু? এটা কি করলো? আর আমি একবারও বুঝলাম না। আই এম সরি বিবি, আই এম রিয়েলি ভেরি সরি। এখন আর সরি বলে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনি তো জানেন প্রতিম বাবু, প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে। প্রত্যেক মেয়ের একটা স্বপ্ন থাকে, তার স্বপ্নের পুরুষের সাথে তার বিয়ে হবে। সে কেমন সাজবে, কেমন গয়না পরবে, কেমন শাড়ি পরবে, কি করে মন্ত্রপাঠ করবে, কি করে সাত পাকে ঘুরবে, কি করে শ্বশুর বাড়ি গিয়ে থাকবে। কিন্তু আমি কোনো স্বপ্ন দেখার সুযোগই পেলাম না প্রতিম বাবু। আমি বিয়ে নিয়ে কোনো স্বপ্নই দেখিনি জানেন। আর তাই যে ধাক্কাটা আমি খেলাম সেটা সামলাতে পারলাম না। মনে মনে খুব রাগ হলো আপনার উপরে, আমার বাবার উপরে। তাই ঠিক করলাম জোর করে তোমরা বিয়ে দিয়ে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছ তো আমি 7 দিনের মধ্যে মিথ্যে বলে এ বাড়ি থেকে ফেরত চলে যাব। বাবাকে যে আমি প্রমিস করেছিলাম, তাই এই বাড়িতে পা রাখার পর থেকে আমি শুরু করলাম মিথ্যের পর মিথ্যে বলা। দাঁড়ান, আমায় বরণ করবেন না। এই আবার কি কথা? সেদিনও শাক বাজছিল, সবাই উলু দিচ্ছিল, বরণ ডালাও তৈরি, বরকনেও দাঁড়িয়ে আছে। যেই না বরণ ডালা কোণের মাথায় ঠেকালো, ব্যাস সাপে কামড়ালো বউকে। কার এমন হয়েছিল? আমার পিসির। আপনি আমাকে চিমটি কাটলেন কেন? আমি চিমটি? হ্যাঁ, আপনি চিমটি কাটলেন বলেই তো আমার হাত লেগে এটা পড়ে গেল। আমরা তো কেউ বুঝতেও পারিনি যে আপনি মিথ্যে কথা বলছেন। আমরা সবাই তো ভেবেছি আপনি সত্যি কথা বলেই, তাই আপনার সাপ দেখে চিৎকার করা, ফুলশয্যার রাতে আমায় বিছানায় না শোয়ার শর্ত দেয়া, কোনোটাই আমার কাছে অদ্ভুত লাগে।